কি আমার বার্থডেতে কেক নিয়ে আসবে না? কেক তো কিনলেই না। ঠিক আছে, বাজারে চল, তোর জন্য একটা সুন্দর কেক নিয়ে আসার চেষ্টা করব। হ্যাপি হোলি, রং মাখা রং মাখা। একে ছেড়ে দে, ওই দেখ আরেকটা ভাবি আসছে, ওই ভাবিকেও রং মাখাবো। ভাবি হ্যাপি হোলি, ভাবি হ্যাপি হোলি। আরে যাও তো এখান থেকে, রং মাখিয়ে দিচ্ছে। মনা, তোর জন্য একটা কেক নিয়েছি, এটা তুই সন্ধ্যাবেলায় কাটবি। ওই দেখ একটা লাংড়ি আসছে, ওকে রং মাখাবো। না না আঙ্কেল, ওকে রং মাখানোটা ঠিক হবে না, ও তো ঠিক মতো চলতেই পারে না। আরে বোকা ছেলে, চলতে পারে না বলেই তোকে রংটা মাখাবো, ও পালাতেও পারবে না আর আমরা রং দিয়ে দেবো। আরে ভাই না না, আমাকে রং দিও না, আমার অবস্থা তো দেখছোই, আর আমার হাতে একটা কেক আছে। কেক আছে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, দিও না রং। এই চুপ কর তো, রং তো মাখাবোই। আরে আমার কেকটা তো পড়ে গেল। ধ্যাৎ, তোমার এসব ভালোই লাগে না। মা, পুরো কেকটা নষ্ট হয়ে গেছে, কি করব বল? কেকটা নষ্ট হয়ে গেছে, এই কেকটা নিয়েই বাড়ি চলে যাই। আমাকে জোর করে রং দিয়ে দিল। আঙ্কেল ওদের সাথে এটা একদম ঠিক করেনি, ওরা কতটা কষ্ট পেয়েছে। একটা কেক কিনে বাড়ি নিয়ে যাচ্ছিল, সেটাও হলো না। মনা, আমার কাছে আর টাকাও নেই যে তোকে আরেকটা কেক কিনে দিতে পারবো, তুই এই কেকটাই বরং কেটে ফেল। ঠিক আছে মা, কোনো ব্যাপার না, এই কেকটাই আমি কেটে ফেলবো। আন্টি, ওই কেকটা কাটার দরকার নেই, এই যে আমি নতুন কেক এনেছি। আমার আঙ্কেল যেটা করেছে খুব ভুল করেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে বাবু, তোমার মন তো অনেক বড় দেখছি।